দান করবেন। যদি এই জিলহজের 10টা দিন আমরা যদি আমল করি, তাহলে আমাদের আজকের 1 নম্বর কাজ হচ্ছে কি, চুল যাদের কাটার বাকি, বলবেন তো হুজুর এখন কি চুল আর কাটার সময় আছে? এটা তো মুস্তাহাব আমল, যাদের সম্ভব, ইচ্ছা করলে সবই সম্ভব। আর যদি আপনি ইচ্ছা না করেন কোনোদিন সম্ভব হবে না। এজন্য আপনি চুল না কাটলেন, যেভাবে আছে সেভাবে আপনি রাখলেন, অন্তত নখটা তো কাটতে পারবো। যেমন আমি ওয়াজ করতেছি, এই জন্য আমি কিন্তু আসার আগে কেটে নিচ্ছি, কারণ নাইলে লিমা তাকুলুন মা লা তাফআলুন। আমি নিজে কাটে, আমার মেয়ে, আমার ওয়াইফ, এদেরকে বলছি আজকে কিন্তু সূর্য অস্ত যাওয়ার আগে এই কাজটা করতে হবে, যেহেতু কোরবানি দিব সেহেতু এই আমলটা নিজে আমল করবেন। বাচ্চা পরিবারদেরকে, এটি কিন্তু দিন শেষে আপনার চাওয়া পাওয়া। সন্তানকে যদি আপনার লাইন গাইডলাইনে না রাখতে পারেন, এই জীবন যাপন কোটি টাকা দিয়ে কোনোদিন আপনার শান্তি হবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে জিলহজের প্রথম দিন রোজা রাখা। রাসূল ইসলামের স্ত্রী উমর রাদিয়াল্লাহু তাআলা হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরবাউল লাম ইয়াকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু আশুরা ওয়াল আশরু ওয়া থালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহর ওয়া রাকাতাইন ক্বাবলাল গাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? 4টা কাজ কখনো তিনি তরক করতেন না। 1 নম্বর হচ্ছে ইয়াউমে আশুরা, মুহররমের 10 তারিখের রোজাটা তিনি নিয়মিত কি রাখতেন। 1 ওয়াল আশ, জিলহজের 10 দিন রোজা রাখা। এই যে আজকের ভোর রাতে খাবেন, এ থেকে আপনি কোন দিন পর্যন্ত? একেবারে 10ই জিলহজ। এখন বলেন হুজুর 10ই জিলহজ তো রোজা রাখা হারাম, কিন্তু 10ই জিলহজ আল্লাহ রাসূল ভোর রাত্রে খেতেন আর কুরবানির গোশত দিয়ে ইফতারি করতেন। সুবহানাল্লাহ কি বাড়িতে যেয়া বলবেন? অনেকে বুঝেন নাই, না বুঝলে তো সুবহানাল্লাহ না বলেই যথেষ্ট স্বাভাবিক। বলবেন হুজুর কোরবানির গোশত তো 12টার ভিতরেই শেষ, এটা কোন জাতের আবার ইফতারি? এটা ওই জাতের ইফতারি, মানে জিলহজ মাসের রোজার জন্য ভোর রাত্রে খাওয়া। আর আপনি যদি ভোরে গিয়ে আপনি জবাই করে যদি 10টার ভিতরে আপনার গরু প্রস্তুত হয়, সেটা দিয়ে আপনার ইফতারি করা। আল্লাহ রাসূল বলেন এটি হচ্ছে কি, আমি এই আমলটি করতাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর রোজার ঈদের দিন আল্লাহ রাসূল কিছু খেয়ে আসতেন, সেটা সুন্নত। কুরবানির দিন না খেয়ে আসা কি সুন্নত। তাইলে ওই হিসাবে 10টা রোজার কথা বলা হয়েছে। কাজে আপনার আজকে থেকে গনে গনে ওই কুরবানি। এখন বলবেন হুজুর এতক্ষণ পর্যন্ত না খেলে তো আমি মারাই যাব, দরকার নেই তো আপনার রোজা রাখা, যারা পারে তারা রাখবে। আরেকটা কাজ আল্লাহ রাসূল করতেন কি, ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রতি মাসের সিয়ামে আইয়ামে বীজ, চন্দ্র মাসের 13, 14, 15 এই রোজা আল্লাহ রাসূল তার জীবদ্দশায় তিনি কোনোদিন বাদ দেন নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও রাকাতাইন ক্বাবলাল গাদা, ফজরের নামাজের 2 রাকাত সুন্নত আল্লাহ রাসূল বাদ দেন না। আমরা অনেকেই আসি ওই 2 রাকাত সুন্নত বাদ দিয়ে ডাইরেক্ট ফরজ পড়ি, এরকম আছে না নাই? ওইটা উঠতে ঘুম থেকে দেরি হয়, অ্যালার্ম দেয় একেবারে 4:50, সূর্য উঠে 5:08, একেবারে কাটায় ধরে ধরে, আর 6 মিনিট আছে, বউ কইতে আছে আর 5 মিনিট, তাহলে সুন্নত বাদ, ডাইরেক্ট মেরে দেয় আল্লাহু আকবার, এরকম আছে না নাই? এজন্য ওই ধরনের কাজ আমরা কখনো করব না। এরপরে দেখুন 3য় নম্বর হচ্ছে আরাফার দিনের রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবি কাতাদা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম ইয়াউম আরাফা আতাসিবু আলাল্লাহি ইউকাফিরু আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু, রাওয়াহু মুসলিম। জামানার পয়গম্বর বলেন 9 জিলহজ আরাফার দিনে আপনি 10টা রোজা নাই রাখতে পারলেন, শুধুমাত্র কেবলমাত্র আরাফার দিন, যেদিন আরব দেশে আমরা আরাফা হজ্জের দিনকেই বলা হয় ইয়াউমে আরাফা, ইয়াউমুল হজ, আরাফার দিনই মূলত হজ। এজন্য জামানার পয়গম্বর বলেন ওই আরাফার দিনে আরাফার ময়দানের উপর দিয়ে যদি একটা পাখি উড়ে যায়, আল্লাহ তাআলা ওই পাখিটাকেও আলহাজ হিসাবে গণ্য করে নেন। একটা পাখি অবুঝ প্রাণী যদি আলহাজ হয়, তাহলে যেই মানুষ আশরাফুল মাখলুকাত ফেরেশতাদের চেয়ে মূল্যবান, তাদেরকে আল্লাহ অবশ্যই অবশ্যই কবুলিয়াত হাজি দান করবেন। কথা ঠিক কিনা বলেন? এজন্য বাবাজি বন্ধুরা আমার, যেই 9 জিলহজের আরাফার দিনে রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেছনের 1 বছরের গুনাহ মাফ, আগামী বছরের 1 বছরের অ্যাডভান্স গুনাহ মাফ করে দিবেন। অনেকে কইতেছে হুজুর তাহলে 1 বছরের যেহেতু মাফ হইছে, তাহলে